জিমেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ব্যান্ড সঙ্গীত শিল্পী একে রাতুল। দ্রুততম সময়ে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। হৃৎপিণ্ডের সুস্থতার জন্যই তো শরীর চর্চার পরামর্শ দেন চিকিৎসকরা। প্রশ্ন উঠছে, শরীর চর্চা যেখানে সুস্থ থাকার উপায়, সেখানেই কেন ঘটে মৃত্যুর মতো ভয়ানক দুর্ঘটনা? জিমে বা যে কোনো ভারী ব্যায়ামের সময় আমাদের হৃৎপিণ্ডকে বাড়তি কাজ করতে হয়। ব্যায়ামে শরীরের সব জায়গায় রক্ত সরবরাহ বাড়ে, হৃৎপিণ্ডের গতিও বেড়ে যায়। তবে কেউ যদি আগে থেকেই হৃৎপিণ্ডের কোনো সমস্যায় ভোগেন, সেটা হয়তো নিজেও না জানেন, তাহলেই ঘটতে পারে বিপদ। অতিরিক্ত চাপ নিতে না পেরে হৃৎপিণ্ডই থেমে যেতে পারে। আগে থেকে যাদের হৃৎপিণ্ডে কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে এ ধরনের ঝুঁকি বেশি। তেমন কোনো লক্ষণ না থাকায় অনেকে জানতেও পারেন না হৃৎপিণ্ডের কোনো সমস্যা আছে কিনা। তাছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং ধূমপায়ীরাও আছেন ঝুঁকিতে। অতিরিক্ত ক্যাফেইন এবং এনার্জি ড্রিঙ্ক গ্রহণেও এমন ঝুঁকি বাড়তে পারে। পরিবারে হৃদরোগের ইতিহাস থাকলে ঝুঁকি বাড়ে। কারো কারো ক্ষেত্রে পানিশূন্যতা বা লবণের ঘাটতিও হতে পারে কারণ। অনেকেই কম বয়সে বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হন, তবে অনেক ক্ষেত্রে এসব রোগের তেমন কোনো উপসর্গ থাকে না। তাই নিজেকে সম্পূর্ণ সুস্থ মনে করলেও ভারী ব্যায়াম বা দ্রুতগতির ব্যায়ামের চর্চা শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ভারী ব্যায়াম বা দ্রুতগতির ব্যায়াম হুট করে শুরু করতে নেই। প্রথমে কিছুদিন হালকা ব্যায়ামের অভ্যাস করুন, ধীরে ধীরে ব্যায়ামের তীব্রতা বাড়াবেন। এ বিষয়ে একজন দক্ষ ট্রেনার আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন। ব্যায়ামের আগে ওয়ার্ম আপ এবং ব্যায়ামের পর কুল ডাউন করুন। অতিরিক্ত চা, কফি, চকলেট খাবেন না। এনার্জি ড্রিঙ্ক না খাওয়াই ভালো। ব্যায়ামের আগে, ব্যায়ামের বিরতিতে এবং ব্যায়ামের পর নিয়ম মাফিক খানিকটা পানি খাওয়া উচিত। ব্যায়ামের সময় খুব ঘাম হলে স্যালাইন, ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বা সামান্য লবণ পানি গ্রহণ করা উচিত। জিমে ব্যায়াম করলে এমন জিম বেছে নেওয়া উচিত যেখানে কোনো জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে ট্রেনার কার্ডিও পালমোনারি রিসাসিটেশন দিতে পারেন। জীবন রক্ষাকারী এই কৌশল সবারই শিখে রাখা উচিত। শরীর গড়ার আগে হৃৎপিণ্ডের খেয়াল রাখুন। হৃদয় হারিয়ে নয়, হৃদয় বাঁচিয়ে গড়ুন সুস্থ জীবন।